একটা বন্ধু নিয়ে তার দিদির বাড়িতে যাচ্ছি। যা দেখা, একটা মাইক সেট চেক করবে। তো হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজ একটু বিকেলে বেরিয়ে গেছি ঘুরতে। অ্যাকচুয়ালি ঘুরতে নয়, আমার একটা বন্ধু নিয়ে তার দিদির বাড়িতে যাচ্ছি। তার একটু দরকার রয়েছে তার দিদির বাড়িতে। তো ভাবছি সে যখন বেরিয়েছি, তো কেননা একটা ব্লগ বানিয়ে দেওয়া যাক তোমাদের জন্য। আর তোমরা ভিডিওর মজা নাও। তো চলো গাইস, দেখতে থাকো ভিডিওটা। তো বাচ্চারা মোটো ব্লগদের দেখলে খুব খুশি হয়। তো রাস্তা তো খুবই ভালো করে দিয়েছে, তো রাইড করতে মজা আসছে। মানে আমরা যে এখন ব্রিজ দিয়ে পার হবো, তো এর নাম হচ্ছে ফেরিঘাট। তো এখানে আমরা আগে প্রচুর আসতাম। এখানে আমরা পিকনিক বলো বা এমনি ঘুরতে, এখানে মানে আমাদের সপ্তাহে 2-3 বার আমাদের যাওয়া আসা ছিল। কিন্তু আস্তে আস্তে সময় বদলে গেছে, তার জন্য আজকাল এদিকে আর আসা হয় না ঠিক মতো। তো অনেকদিন পর এলাম, সত্যি খুব ভালো লাগছে জায়গাটা। আর যেহেতু এখন বর্ষাকাল, তার জন্য জায়গাটা আরো সুন্দর লাগছে। তো মিলন মোড় তো পৌঁছে গেলাম। এখন ও এখানে একটু দাঁড়াতে বলছে। তো ও কিনবে ওর দিদিদের বাড়ির জন্য একটু মিষ্টি, তার জন্য একটু মিষ্টি দোকানে দাঁড়াতে বলছে। কোনটা? হ্যাঁ, তুই যা, আমি এখানে আছি। তো গাইস, ও গেছে একটু মিষ্টি নিতে। একটু পরে তোমাদের সাথে দেখা করছি। 2 hours later. এখানকার লোকাল কিছু ছেলে এসেছিল, জিজ্ঞেস করছিল দাদা তুমি ইউটিউবার কিনা, তোমার চ্যানেলটাকে আমাদের বলো, আমরা সাবস্ক্রাইব করবো। তো সাবস্ক্রাইব করে দিল তারা। তো যদি ভাই তোমরা আমার ভিডিওটা দেখে থাকো এখন, তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো এরকম সাপোর্ট করো আমাকে, আর তোমাদের জন্য যাতে ভালো ভালো আমি ভিডিও আনতে পারি। আমার মিররটা লাগানো হয়নি, তার জন্য একটু সমস্যা হচ্ছে পেছনে দেখা। মেন রোড পেয়ে গেছি, এই মেন রোডটাই এতক্ষণ খুঁজছিলাম। তো মেন রোড পেয়ে গেছি, যাবো আমরা সিধা।
হালকা করে। ओहो, क्या देखा। তো গাইস এখানকার হাই স্কুলেই, তোর ভাগ্নি এই স্কুলেই পড়ে। তো আমরা একটু দেরি করে ফিরেছি, প্রায় 20 মিনিট। যদি আর একটু আগে আসতাম তাহলে এখানকার স্কুলের রিয়াকশনটাও নেওয়া যেত ভালো। মানে স্কুলের রিয়াকশন বলতে স্কুলের বাচ্চা কাচ্চা মেয়ে সবার রিয়াকশন নেওয়া যেত। तेरी, ये क्या हुआ। এই যে পুরো সাদা মাঠটা দেখতে পাচ্ছ, এইখানে আমরা এক সময় এসে হুড় করে গেছি, কারণ কম্পিটিশন হয় এইখানেই। তো এখন যেহেতু বর্ষাকাল তার জন্য আমি বুঝতে পারিনি প্রথমে। তারপর ভালো করে দেখার পর দেখলাম, হ্যাঁ ঠিকই, এই তো সেই রাস্তা, যে রাস্তা আমরা একসময় এখানে খুব মজা করে গেছি। আর তখন এইগুলো ছিল ইটের রাস্তা, তাই না? হ্যাঁ। তো সেগুলো এখন ঢালাই রাস্তা হয়ে গেছে, তার জন্য একটু বুঝতে কনফিউশন হচ্ছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখানকার কম্পিটিশন যখন হয় সেটা হচ্ছে রক্ষাকালী পুজো, না? তো এখানে একটা রক্ষাকালী পুজো হয়। তো সেই সময় আমরা আসি এখানে। তো তোমাদেরও দেখাবো রক্ষাকালী পুজোটা কেমন হয়। তো কথা বলতে বলতে এসে গেছি ওর দিদির বাড়িতে। তো এই হচ্ছে ওর দিদির বাড়ি। তো গাইস একটু পরে তোমার সাথে দেখা হচ্ছে। 2000 years later. তো গাইস দিদির বাড়িতে বেরিয়ে গেছি। এখন বাড়ির ছেলে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এখন বাজে ঘড়িতে 5টা 29, ওই ধরো না 5:30টাই বাজে। তো 5:30টা বাজে এখন ঘড়িতে। তো দেখা যাক কতক্ষণ লাগে এখান থেকে বাড়িতে পৌঁছতে। তো সেম রাস্তায় আবার ফিরে যাচ্ছি, কারণ আরেকটা রাস্তা ছিল একটু ঘুরে যেতে হতো, কিন্তু আমাদের হাতে এখন সময় নেই। আর এখন বৃষ্টির সিজন, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তো এখন ওয়েদারটা খুব ভালো, তো তার জন্যে বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি। কাজ আমাদের হয়ে গেছে, যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি, যা দেওয়ার ছিল দিয়ে দিয়েছি। তো আরও একদিন আসবো ওকেশনে, এখন তো কোনো ওকেশন নেই। তো এখানে একটা কালী পুজো হয়, তো সেই কালী পুজোতে খুব এনজয় করি এখানে। তো এবছর বাড়িতে থাকবো, তো আসবো আবার। তো তখন তো তখন অনেক এনজয় করবো। তো এখন এখান থেকে বেরিয়ে গেছি। তো যাওয়ার সময় এই রোডটা ফাঁকাই ছিল, কিন্তু এখন বাজার বসে গেছে। হালকা ফুলকা বাজার এখান থেকে করতে পারবে। আর দিদিদের মেন বাজার হচ্ছে একটু দূরে। তো হালকা ফুলকা বাজারের জন্য এটা ঠিকই আছে। আবার অফ রোডিং এর রাস্তায় চলে এসেছি, হালকা করে ছোট করে একটা অফ রোডিং হয়ে যাক। কচি করে অফ রোডিং। ক্যামেরা ব্যাটারি ডাউন। তো জানি না কত দূর কি রেকর্ড করতে পারবো, কারণ ব্যাটারি অনেক কমে গেছে। এক্সট্রা ব্যাটারি নেই আমার কাছে, কিন্তু আমি পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরি। কিন্তু আজকে পাওয়ার ব্যাংকটা আনতেই ভুলে গেছি। তো তার জন্যে জানি না ভিডিওটা কত দূর কন্টিনিউ করতে পারবো। তো চেষ্টা করছি যতটা করা যায়।
তো গাইস মেন রোড ধরে নিয়েছি, পাড়ার রাস্তা ছেড়ে দিয়েছি। তো গাইস নতুন পেট্রোল পাম্পে দেখা যাক কেমন। কি হলো এটা? সিগন্যালটা দেবে তো, ইন্ডিকেটর কিসের জন্য? যাও, সাবধানে চলবে এরকম ভাবে। তোমাদেরও রিস্ক আমাদেরও রিস্ক। আজব লোক, ইন্ডিকেটর নেই কিচ্ছু নেই, ডায়ে যাবে না বায়ে যাবে কোন ইয়ে নেই। হ্যাঁ, তো ছাড়ো সব গাইজ, ও তো রাস্তাঘাটে হতেই থাকে। তো চলো বাড়ির ছেলে বাড়ির দিকে ফেরা যাক। তো নবদোকান মোড় থেকে নিয়ে নেবো বাঁ দিক। তো আজ এই ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সাথে থেকো, পাশে থেকো। বাই বাই। গাইস বাড়ি যাওয়ার পথে একটা মাইক সেট চেক করবে, কাল জল ঢালা আছে সেই উদ্দেশ্যে। 2000 years later. फुल परफॉर्मेंस सुनते हैं तो चलिए एक साथ शुरू करते हैं 3, 2, 1 गो। बेस को चेक करते हैं। बेस चेक।